কোন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক ব্যাস পরিবর্তন কিংবা ভর পরিবর্তনের সাথে পরিবর্তিত হবে কিনা এমন একটা কোয়েশ্চেন ঢাকা ভার্সিটিতে এই বছর এসেছে। এই কোয়েশ্চেনটা আমি এখন সলভ করবো মোহাম্মদ নুরুল হোসেন বিদ, ডিপার্টমেন্ট অফ মেটাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, রুয়েট, রিসেন্টলি যুক্ত হয়েছে এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে। লেটস গো। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখো। একটি ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক y যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং গুণাঙ্ক কত হবে? তো ইয়ং এর গুণাঙ্ক আমি কি জানি? পীড়ন বাই বিকৃতি, দেন f বাই a ডিভাইডেড বাই l বাই l, অর্থাৎ fl ডিভাইডেড বাই l বা f মানে mgl ডিভাইডেড বাই a হচ্ছে পাই আর স্কোয়ার l। তাইলে আমি একটা জিনিস দেখতে পারতেছি, y এর সাথে হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে যদি ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক হয় তাহলে ব্যাসের সম্পর্ক কি হবে? সেম, বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি তুমি d 2 গুণ বাড়াও তাহলে হচ্ছে y কত গুণ কমবে? y হচ্ছে 4 গুণ কমবে। কিন্তু তোমরা যারা ভাবতেছো এভাবে করবা তারা সবাই ভুল চিন্তা করতেছো, কজ এটা 1 সেকেন্ডে অ্যান্সার দেওয়া যাক। কারণ দেখো, কোনো একটা ইস্পাত বলো বা তামা বলো, যে কোনো তারই হোক না কেন, কোনো কিছুরই ইয়ং এর গুণাঙ্ক ডিপেন্ড করবে শুধুমাত্র তার উপাদানের উপর। শুধুমাত্র কি? তার উপাদানের উপর। মানে নির্দিষ্ট একটা উপাদানের জন্য তার ইয়ং এর গুণাঙ্ক ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট। কারণ আমরা কি জানি? পীড়ন সমানুপাতিক, বিকৃতি স্থিতিস্থাপক সীমার ভিতর। অর্থাৎ এই দুইটার রেশিওর যে কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল সেটাই হচ্ছে কি ইয়ং এর গুণাঙ্ক, এবং এই কনস্ট্যান্ট ভ্যালুটা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড। অর্থাৎ তুমি এখানে ব্যাস দ্বিগুণ করো, অর্ধেক করো, ভর বাড়াও, কমাও, অ্যান্সার কি হবে? পূর্বের সমান, কারণ তুমি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করো নাই। ধন্যবাদ।